নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভারতের বৃহত্তম মন্দির অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ সেই মাটিতেই ঘটছে যেখানে প্রভু শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। অনেকে এখনো মন্দির সম্পর্কে আরো জানতে আগ্রহী। আসুন জেনে নেই অযোধ্যার রাম মন্দির সম্পর্কে কিছু প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য, যা এখনো অনেকের কাছেই অজানা। মন্দিরকে আরও মহিমান্বিত করে এমন ঘটনাও রয়েছে। ভারতের বৃহত্তম মন্দির হতে চলেছে রাম মন্দির। নকশা কাঠামো অনুসারে অযোধ্যা রাম মন্দির ভারতের বৃহত্তম মন্দির হতে চলেছে। মন্দিরের কাঠামো ডিজাইনকারী সোমপুরা পরিবারের মতে মন্দিরের উচ্চতা হবে 161 ফুট এবং 28,000 বর্গফুট এলাকা। নির্মাণে লোহা ও ইস্পাত ব্যবহার করা হবে না। অনেক সূত্রের মতে রাম মন্দির তৈরিতে কোনো ইস্পাত বা লোহা ব্যবহার করা হবে না। মন্দিরটি সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি এবং লোহার পরিবর্তে তামা, সাদা সিমেন্ট এবং কাঠের মতো উপাদান ব্যবহার করা হবে। মন্দিরের নকশায় অনন্য বৈশিষ্ট্য। মন্দিরটি 128 ফুট উচ্চতা সহ দোতলা হবে, যেখানে মন্দিরের নিচতলায় প্রভু শ্রীরামের জীবন ঘটনা, তার জন্ম ও শৈশবের গল্প এবং প্রথম তলায় চিত্রিত করা হবে। রাম দরবার চিত্রিত করা হবে। মন্দিরের নিচে টাইম ক্যাপসুল। সূত্র অনুসারে কর্তৃপক্ষ মন্দিরের ঠিক নিচে, মাটির নিচে 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল স্থাপন করবে। একটি টাইম ক্যাপসুল স্থাপনের মূল উদ্দেশ্য হলো মন্দিরের পরিচয় রক্ষা করা, যাতে এটি ভবিষ্যতে ভুলে না যায়। মন্দির নির্মাণের তদারকিকারী সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সমস্ত কিছু নজর রাখছে।